রামগঞ্জ উপজেলা সভাপতি এবং যুব দলের অন্যতম নেতা আতিকুর রহমান রিপনকে আজকের এই বিষয়ে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আপনি জানেন ছাত্র আন্দোলন হইতেছে বাংলাদেশে, এই সন্ত্রাসী কামরুলের নেতৃত্বে রামগঞ্জে ছাত্র দল লক্ষ্মীপুর এবং রামগঞ্জে ছাত্র দলের উপরে হামলা করেছে এবং সাংবাদিক ভাইদের উপরে হামলা করেছে। আমরা দেখেছি আমাদের অনেক নিরীহ ছাত্রছাত্রীর উপরে এই কামরুলের নেতৃত্বে রামগঞ্জে হামলা হয়েছে। আমরা কামরুলের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং তাকে ছাত্র হত্যা এবং লক্ষ্মীপুরের যে মামলা, রামগঞ্জের যে ঘটনাগুলো, সকল কিছুর সাথে কামরুল জড়িত আমরা জানি। অতএব প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তাকে আইনানুগ ব্যবস্থা আছে সকল কিছু করার জন্য। আর আমরা রামগঞ্জের অফিসার ইনচার্জ আবুল বাশার মহোদয় স্যারকে ধন্যবাদ জানাই। উনি ওনার চৌকশি অভিযানের মাধ্যমে রামগঞ্জে স্বৈরাচার ফ্যাসিবাদীদের রামগঞ্জে উঠতে দিচ্ছেন না, তার জন্য ওনাকে ধন্যবাদ জানাই। রামগঞ্জ পৌরসভা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুর রহমানকে কিছু বলার জন্য। আপনারা বিগত 17 বছর দেখেছেন কামরুল কলেজ থেকে উপজেলা যুবলীগের সদস্য হওয়া পর্যন্ত কত মানুষের উপরে নির্যাতন করেছেন। আমার স্পষ্ট মনে আছে, আমরা নূর প্লাজার সামনে একটা প্রোগ্রাম করেছিলাম, এই কামরুল ব্রিজের উপর দাঁড়িয়ে আমাদেরকে ইট নিক্ষেপ করেছে এবং আপনার 4 আগস্টে রামগঞ্জ চৌরাস্তা আওয়ামী লীগ বিএমপি তারেক জিয়ার কে অটকস্য ভাষায় গালিগালাজ করেছে এবং এমন কোন ছেলে নাই সে যে কলেজে পড়ছে বা অন্য জায়গায় করছে চাঁদাবাজি করে নাই, এমন কোন ছেলে সে নির্যাতন করে নাই। ওপেন অস্ত্র লেগেছে, খুব নির্যাতিত নেতা ছিল এবং নির্যাতন করছে, খুব দুর্দর্শ সন্ত্রাসী ছিল সে। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং আমরা জানি কামরুলের কাছে অবৈধ অস্ত্র আছে, তাকে আইনে অস্ত্র উদ্ধারের জন্য এবং এই অস্ত্র উদ্ধার হলে রামগঞ্জের সাধারণ জনগণ আতঙ্কিত থেকে বাঁচবে। সবাইকে ধন্যবাদ।